তীব্র অপুষ্টিতে হাত পা যেন শুকিয়ে কঙ্কাল। করুণ অবস্থায় হাসপাতালের মেঝেতে শুয়ে আছে শিশু ইউনুস। এমনই মানবেতর দৃশ্যের দেখা মিলেছে গাজার খান ইউনুসের হাসপাতালে। সন্তানের এমন করুণ অবস্থায় মা যেন বাকরুদ্ধ। এর আগে আমার ছেলে একদম সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমার চোখের সামনেই হয়তো আমার সন্তান মারা যাবে। বড় ধরনের মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গাজা। খাদ্যের অভাবে মারা যাচ্ছে একের পর এক শিশু, আর যারা বেঁচে আছে তাদের অবস্থাও করুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অপুষ্টি ও খাদ্যের অভাবই শিশু মৃত্যুর মূল কারণ। এছাড়া খাদ্য ও ঔষধের তীব্র সংকটের পাশাপাশি হাসপাতাল ধ্বংসের ফলে মানবেতর পরিবেশে বাস করছেন লাখ লাখ ফিলিস্তিনি। গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা দ্রুত বাড়ছে এবং নজিরবিহীন পর্যায়ে পৌঁছে যাচ্ছে। খাদ্যের অভাবে শিশুদের রক্তচাপ একদম কমে গেছে। বেশিরভাগ শিশুই অ্যানিমিয়াতে ভুগছে। অনেকেই টিনজাত খাবার খাচ্ছে, যা মোটেও স্বাস্থ্যকর নয়। আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তাহীনতা বিষয়ক ওয়াচডগ আইপিসি পূর্বাভাস দিয়েছিল দ্রুতই গাজায় খাদ্য সংকটে দুর্ভিক্ষ শুরু হবে। তারা জানায় মোট জনসংখ্যার অন্তত 20% চরম খাদ্য সংকটে থাকবে। প্রতি 3টি শিশুর মধ্যে একটি শিশু অপুষ্টির শিকার হবে এবং প্রতি 10,000 জনে 2 জন প্রতিদিন অনাহারে, অপুষ্টিতে ও রোগে ভুগে মারা যাবে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।